আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন এবং আমাকে বলতেছেন যে ডিস্ট্রাক্টরস কি, এটা কখনো শুনিনি, এটা কাজ কি জানি না। এটা শোনার পর আমি অনেক বেশি হতাশ হবো। বাই দ্য ওয়ে, চিন্তার কিছু কিছু নেই, কারণ আজকে আমি আপনাদেরকে ডিস্ট্রাক্টরস শিখাবো এবং এই ডিস্ট্রাক্টরস এর কাজকে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে বা আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো লেটস বিগিন। আর আপনি যদি কি কি শিখবেন আজকের ক্লাসে এটা জানতে চান, তাহলে 1 থেকে 6 নম্বর এই পয়েন্টগুলো ফার্স্ট দেখে নিন। ওকে, ডিস্ট্রাকশন কি, আমি ডেফিনিশনে ভালোভাবে যাওয়ার আগে একটা ভিন্নভাবে বলি একটু। ধরেন আমার বাসা হচ্ছে সিলেটে, আমি এখন যাব হচ্ছে ঢাকায়, অথবা আপনার বাসায় ধরেন এখানে সিলেটে, আপনি যাবেন ঢাকা। তো কিভাবে যাবেন? আপনার হচ্ছে বাস ট্রেন যেটাই আছে একটা দিয়ে আপনি কি করবেন যে সরাসরি ঢাকা চলে যাবেন। বাট আপনি যখন বাসে উঠলেন তখন আপনার একটা কল আসলো কুমিল্লা থেকে। পসিবলি আপনার শ্বশুর বাড়ির লোকও হতে পারে। ধরে নিলাম আপনার শ্বশুর বাড়ির লোক। তো তারা হুট করে ফোন দিয়ে বললো যে জামাই, শুনলাম তুমি নাকি ঢাকা যাচ্ছ, তাহলে কুমিল্লা চলে আসো আমাদের এখানে 2 একদিন থেকে, তারপর তুমি ঢাকা যাও। সো আপনি কি করলেন? এখানে ডিস্ট্রাক্ট হয়ে গেলেন। আপনার শ্বশুর বাড়ির লোক কি? এরা হচ্ছে ডিস্ট্রাক্টরস। আপনার শ্বশুর বাড়ির লোকরা লোকরা কি হচ্ছে? ডিস্ট্রাক্টরস। এরা আপনাকে ডিস্ট্রাক্ট করতেছে। আপনার গোলটা ছিল কোথায়? ঢাকা সরাসরি যাওয়া, কিন্তু আপনি কি করলেন? ইনস্টেড আপনি ঢাকা থেকে কুমিল্লা, সিলেট থেকে সরাসরি কুমিল্লা চলে গেলেন, তারপর আপনি ঢাকা গেলেন। সো এই ডিস্ট্রাক্টরস এর কাজগুলো হচ্ছে আপনাদেরকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করবে, এবং আইএলটিএস এর রিডিং এর ক্ষেত্রেও সেম জিনিসটাই এরা করে। সো সেক্ষেত্রে আইএলটিএস এর ক্ষেত্রে হচ্ছে আপনার হয়তো বাস্তব লাইফে আপনার কাছে অনেক সময় আছে, বাট আইএলটিএস এর ক্ষেত্রে আপনার কাছে কিন্তু এত বেশি সময় নেই। আপনার কাছে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে মাত্র 1 ঘন্টা সময় থাকবে, এবং ওই 1 ঘন্টার ভিতরে আপনাকে অ্যান্সার করতে হবে। আপনি কিন্তু চিন্তা করার সময় পাবেন না। আপনি ডিস্ট্রাক্ট হলে আপনার যে টাইম টেবিলটা আছে, যেই টাইমটা আছে সেটা মেনটেন করা হবে না, আপনি ঠিকঠাক মতো অ্যান্সার গুলো করতে পারবেন না। তো এই ডিস্ট্রাক্টর গুলো আসলে কি? এরা হচ্ছে কিছু ওয়ার্ডস, কিছু ফ্রেজেস, আর কিছু হচ্ছে আইডিয়াস, যেমনটা যেগুলো দিয়ে আপনাকে মিসলিড বা কনফিউজ করার চেষ্টা করা হয়। সো এগুলার পারপাস কি? এইগুলা ডিস্ট্রাক্টরস গুলো আইএস এ কেন দেওয়া হয়? আইএস ইউজেস ডিস্ট্রাক্টরস টু টেস্ট ইউর কম্প্রিহেনশন লেভেল, ক্রিটিক্যাল থিঙ্কিং। আইএস কেন এগুলো ব্যবহার করে? আপনার কম্প্রিহেনশনটা কি, আপনি ঠিকঠাক মতো প্যাসেজ গুলো বুঝতে পারছেন কিনা, ক্রিটিক্যাল থিঙ্কিংটা আপনার কিরকম, এবং আপনি সব কিছুতে ডিটেলস, অ্যাটেনশনের প্রতি ডিটেলস এর প্রতি প্রতি অ্যাটেনশন দিচ্ছেন কিনা। They have ensured that candidates truly understand the text rather than skimming or guessing answer. তারা চায় যে আপনি কি স্কিমিং বা গেস করে আনসার না করুন, বুঝে বুঝে আনসার গুলো করুন, এবং আপনি ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারতেছেন। সো এটাই এটার কাজ। সো কত ধরনের ডিস্ট্রাক্টর আস রিডিং এর আছে? তো প্রথমে আমরা যেটা যেটা পেলাম সিনোনিম ডিস্ট্রাক্টরস, সেটা হচ্ছে সমার্থক শব্দ রিলেটেড যেই ডিস্ট্রাক্টর এইগুলো। ওয়ার্ডস অফ ফ্রেজেস দ্যাট লুক সিমিলার ইন মিনিং বাট ডিড নট এক্স্যাক্টলি অ্যান্সার দ্য কোয়েশ্চেন। কিছু ওয়ার্ড, কিছু ফ্রেজেস যেগুলো শুনতে প্রায় সেম শোনায়, বাট অ্যান্সারটা ডিরেক্টলি করেন না। সো এগুলো হচ্ছে সিনোনিম ডিস্ট্রাক্টরস। আপনার যদি ভোকাবুলারি রেঞ্জ ভালো থাকে তাহলে এগুলো খুব তাড়াতাড়ি ধরতে পারবেন। আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ ডিস্ট্রাক্টরস, যেখানে পরিমাণ পরিমাণ রিলেটেড, যে অঙ্ক রিলেটেড, ডেট রিলেটেড, এই জিনিসগুলো দিয়ে আপনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করা হয়। নাম্বারস, পার্সেন্টেজেস or dates that may seem relevant but are incorrect for the answer. কিছু ডেট, নাম্বার, তারিখ এগুলা রিলেভেন্ট, প্রাসঙ্গিক মনে হয়, বাট উত্তরের ক্ষেত্রে এগুলা কি ইনকারেক্ট, ভুল দেয়া থাকে। সো এগুলো দিয়েও আপনাকে কি করা হতে পারে? ডিস্ট্রাক্ট করার চেষ্টা করা হতে পারে। নেগেটিভ অ্যান্ড অপোজিট ডিস্ট্রাক্টরস। নেগেটিভ নাবোধক এবং অপোজিট ডিস্ট্রাক্টরস বা অপোজিট কিছু ওয়ার্ড থাকবে যেগুলো দিয়ে আপনাকে কি করা হবে? কন্ট্রাডিক্ট করার চেষ্টা করা হবে, কনফিউজ করার চেষ্টা করা হবে, যেগুলো কনফিউজিং ল্যাঙ্গুয়েজও বলা যায়। এক্সট্রা ইনফরমেশন, কিছু কিছু সেন্টেন্সে, কিছু কিছু ফ্রেজে আপনাকে এক্সট্রা কিছু ইনফরমেশন ঢুকিয়ে দেওয়া হবে, যেটা দ্বারা আপনাকে কি করা হচ্ছে? ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে, যেগুলো কিনা রিলেভেন্ট না। সো এই জিনিসটা আপনারা কি করবেন? খেয়াল করবেন। Out of scope information, details that seem relevant but do not match the specific information needed to answer the question.
ডিটেলস কিছুগুলো যেগুলো আছে যেগুলো প্রাসঙ্গিক মনে হতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে এটাই অ্যান্সার, বাট এটা কি করে না আপনার স্পেসিফিকলি আপনার প্রশ্নের উত্তরটা দেয় না। সো আপনার এই জিনিসটাও কি করতে হবে, মনে রাখতে হবে। তারপর আরেকটা হচ্ছে প্যারাফ্রেজিং ডিস্ট্রাক্টরস, আপনাকে প্যারাফ্রেজ করে আপনাকে সেন্টেন্সটা চেঞ্জ করে ফেলবে, করে আপনাকে কি করবে, ডিস্ট্রাক্ট করার চেষ্টা করা হবে। যেমন যে একটা রিফ্রেজ সেন্টেন্স থাকতে পারে, আইডিয়াটাকে একটু পাল্টে গ্রামাটিক্যালি কিছু চেঞ্জ এনে আপনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করা হতে পারে। সো এই জিনিসগুলো ধরার চেষ্টা করবেন, রাইট? তারপর হচ্ছে কি স্কিলস টু আইডেন্টিফাই এন্ড অ্যাভয়েড ডিস্ট্রাক্টরস। সো কিভাবে এই ডিস্ট্রাক্টরস গুলা থেকে মুক্তি পাবেন, আপনার শ্বশুর বাড়ির লুক থেকে কিভাবে মুক্তি পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে যে রিডিং দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি, আপনাকে কি করতে হবে যে কোয়েশ্চনটা, প্রশ্নটা খুব কেয়ারফুলি পড়তে হবে যে আপনি কি চান, এই কোথায় যাবেন। আপনার যদি গোলটা হয় যে ঢাকা, তো ঢাকাটাকেই আপনাকে ঢাকাতেই আপনার মনোনিবেশ করতে হবে, অন্য কোনো জায়গায় আপনার সময় নষ্ট করলে হবে না। সো পে অ্যাটেনশন টু স্পেসিফিক ডিটেলস ইন দ্য কোয়েশ্চন, প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে এবং ওইখানে স্পেসিফিক ডিটেলসটা আপনাকে ধরতে হবে। Many distractors work because test takers overlook important details such as the main reason, specific details, or all except. So বেশিরভাগ ক্ষেত্রে যে ডিটেলস গুলো ডিস্ট্রাক্টর গুলো বেশি কাজ করে সেগুলো হচ্ছে যে, যেমন শ্বশুর বাড়ি থেকে কল দিয়ে আপনাকে বলতেছে আপনার শ্বশুর শাশুড়ি, আপনার শালা আছে, তারা আপনাকে খুব করে বলতেছে যে দ্য মেইন রিজন আপনি এখানে আসবেন, স্পেসিফিক ডিটেলস বলে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আপনাকে লুপ দেখাচ্ছে, তো আপনি ওইখানে চলে যাচ্ছেন। সো আইএলটিএস এর ক্ষেত্রে এই জিনিসটা করতে পারবেন। আপনার শ্বশুর বাড়ির সব লোককে আপনি কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে, রাইট? যেমন এই জিনিসগুলো কি কি হতে পারে, দ্য মেইন রিজন, স্পেসিফিক ডিটেলস, অল অ্যাকসেপ্ট, এই রিলেটেড যে ওয়ার্ড গুলো আছে এইগুলাতে বেশি কি করতে কি করতে পারবেন না, অ্যাটেনশন দিতে পারবেন না, কারণ এইগুলা দিয়ে আপনার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করা হয়, বাট দেখা যাচ্ছে যে আগে পরে উত্তরটা দিয়ে দিচ্ছে। সো আপনাকে সবসময় কি করতে হবে, ছোটখাটো টুকিনাকি ব্যাপারগুলা খেয়াল রাখতে হবে। রিকগনাইজিং কিওয়ার্ডস এন্ড সিনোনিমস, কিওয়ার্ডস আর সিনোনিমসটা আইডেন্টিফাই করা একটা ভালো একটা স্কিলস, সমার্থক শব্দগুলো জানা অনেক ভালো একটা স্কিল। নোটিস কিওয়ার্ডস ইন বোথ দ্য কোয়েশ্চন এন্ড দ্য টেক্সট, প্রশ্নে এবং টেক্সট দুই জায়গায় আপনি কি করবেন যে কিওয়ার্ড গুলা ঠিকঠাক মতো আছে কিনা, কিওয়ার্ড গুলো আপনার ম্যাচ করতেছে কিনা, এই জিনিসগুলো দেখবেন, ঠিক আছে? তারপর অ্যান্সার করার চেষ্টা করবেন, ইনক্লুডিং সিনোনিমস, যদি কোনো ধরনের সিনোনিমস থাকে যেগুলো দিয়ে আপনাকে মিসলিড করার চেষ্টা করা হচ্ছে, এই জিনিসগুলো কি খেয়াল রাখবেন। প্র্যাকটিস আইডেন্টিফাইং এক্সাক্ট এন্ড পার্শাল ম্যাচেস ইন দ্য টেক্সট, তারপরও কিছু এক্সাক্ট থাকে, কিছু অর্ধেক সত্য জিনিস থাকে, এইগুলো আপনি কি করবেন, যাচাই বাছাই করে তারপর হচ্ছে পরীক্ষা দিবেন। কি স্কিলস টু আইডেন্টিফাই এন্ড অ্যাভয়েড ডিস্ট্রাক্টরস, স্পটিং কোয়ালিফাইং ওয়ার্ডস, কোয়ালিফাইং কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়েও আপনাকে কি করা হয়, যে ডিস্ট্রাক্ট করা হয়, বা এইগুলা আমরা কি করি প্রায় সময় লক্ষ্য করি না। যেমন ওয়ার্ডস লাইক অলওয়েজ, নেভার, অনলি, মেইনলি, মোস্ট, সাম এন্ড ফিউ ক্যান চেঞ্জ দ্য মিনিং অফ অ্যান অ্যান্সার কমপ্লিটলি। এই যে এই ধরনের যে ডিস্ট্রাক্টরস গুলো আছে এইগুলা দিয়ে আপনার একটা ওয়ার্ডের সম্পূর্ণ অর্থ চেঞ্জ করে দিতে পারে। আমি চেয়েছিলাম আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে প্রতিটা টপিকের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতাম, বাট হচ্ছে যে আমি যখন আমার ইউটিউবের অ্যানালিটিক্স দেখি তখন আসলে আমি একটা 15-20 মিনিটের ভিডিও বানাই, সেখানে দেখা যাচ্ছে যে একজন মানুষ 1 থেকে 1.5 মিনিট ভিডিও দেখতেছে। সো আসলে ওইটা আমার সময় নষ্ট হবে, সো আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ আপনাদেরও সময় নষ্ট না হোক এটা আমি চাই। বাট আপনারা যদি ডিটেলস ক্লাসগুলো দেখেন সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন, আমি আরো ডিটেলসে উদাহরণ দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে বাদের টপিক, আগেটা আরেকবার বলি, সেটা হচ্ছে অলওয়েজ, নেভার, অনলি, মেইনলি, মোস্ট, এই ধরনের ছোটখাটো ওয়ার্ড গুলা খেয়াল করবেন, কারণ এই জিনিসগুলো কি করতে পারে যে একটা সেন্টেন্সের সম্পূর্ণ মিনিং কি করতে পারে, পাল্টে দিতে পারে। এর জন্য এদেরকে বলা হয় কি কোয়ালিফাইং ওয়ার্ডস। অ্যানালাইজিং সেন্টেন্স স্ট্রাকচার, এছাড়া আপনি কি করতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল রাখতে হবে, যে একটা সেন্টেন্স স্ট্রাকচারটা কি, তার লজিক্যাল ফ্লো যেটা আছে সেটা কিনা মেনটেন করতেছে কিনা, অর্থবোধক হচ্ছে কিনা। Often distractors present one part of the sentence as factual and add misleading information in a clause. So মাঝে মাঝে যে ডিস্ট্রাক্টর গুলা কি করে, যে একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন, একটা ঘটনা
উল্লেখ করবে, তারপর কি করবে যে কিছু মিসলিডিং ইনফরমেশন দিয়ে আরেকটা বাক্য তৈরি করে ফেলবে, ক্লজ তৈরি করে ফেলবে। আর সর্বশেষ আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এলিমিনেশন টেকনিক। লার্ন টু এলিমিনেট choices that are partially correct or seem close but fail to answer question accurately. আপনাকে কি এলিমিনেশন বাদ দেওয়ার এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। আপনাকে যেই জিনিসগুলো আপনাকে পার্শালি সত্য মনে হচ্ছে, তারপর কিছুটা সত্য কিছুটা আপনার উত্তরের সাথে মিলে যাচ্ছে, এই জিনিসগুলো একদম কাট কাট করে ফেলতে হবে, এই জিনিসগুলোর সাথে সাথে বাদ দিয়ে দিতে হবে। এইটা করলে কি হবে যে আপনার সময় বাঁচবে এবং আপনি পরবর্তীতে এসে এই জিনিসটাতে আবার অ্যানালাইজ করতে পারবেন। সো সবসময় চিন্তা করবেন যে সময় বাঁচিয়ে এলিমিনেট করে বেশি বেশি যদি যদি চয়েস থাকে সেই চয়েস গুলো বাদ দিয়ে যেটা সবচেয়ে বেশি ক্লোজ মনে হবে সেটাই দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ডিস্ট্রাক্টরস ইন ডিফারেন্ট আস কোয়েশ্চেন টাইপস। এখন কোন কোন ধরনের প্রশ্নে এই ডিস্ট্রাক্টরস গুলা বেশি দেওয়া হয় সেটা নিয়ে আমরা আলোচনা করি। Multiple choice questions. Watch out for answer choices that include correct words but add unnecessary information or contradiction. কিছু কিছু উত্তরে যেখানে কি করে যে কারেক্ট ইনফরমেশন, কারেক্ট যে ওয়ার্ড গুলো আছে এগুলা যোগ করে, বাট শেষে কি করে যে আননেসেসারি কিছু ইনফরমেশন দিয়ে দেয় বা কন্ট্রাডিক্টরি কিছু ইনফরমেশন দিয়ে দেয়। ডিস্ট্রাক্টরস শেয়ার অফেন ইউজ সিনোনিমস। সো এই ক্ষেত্রে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে বেশিরভাগই সিনোনিমস রিলেটেড ডিস্ট্রাক্টর গুলো ব্যবহার করা হয়, যেগুলো সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, যেগুলো প্রায় শুনতে সেম লাগে, ফ্যাকচুয়াল সাউন্ডিং ইনকারেক্ট অপশন, যেগুলো ফ্যাকচুয়ালি কি আপনি শুনে মনে হচ্ছে যে না এটা তো সত্য ব্যায়াম, অর্থাৎ আপনার মাইন্ডের থেকে আপনি বলতেছেন যে এটা সত্য ব্যায়াম, বাট ইন টেক্সট অনুযায়ী এটা কি ইনকারেক্ট হচ্ছে বা মিথ্যা হচ্ছে, রাইট? সো আরেকটা হচ্ছে যে টু ফলস নট গিভেন। এই ক্ষেত্রেও সেম সিনোনিম ব্যবহার করে আপনাকে কি করতে করা হতে পারে, আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করা হতে পারে। যেমন লার্ন দ্য ডিফারেন্স বিটুইন ফলস অ্যান্ড নট গিভেন। আরেকটা জিনিস, আপনারা ফলস এবং নট গিভেন এই জিনিসটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। ফলস মানে হচ্ছে মিথ্যা, যেখানে আপনার কোনো ইনফরমেশন নাই, মনে করেন আপনার একটা সত্য ইনফরমেশন দেওয়া আছে টেক্সটে এবং ওইটার ঠিক অপোজিট জিনিসটা হচ্ছে মিথ্যা, রাইট? সো সত্য মিথ্যা হচ্ছে যে একটা ইনফরমেশন দেয়া থাকবে এবং ওইটার কন্ট্রাডিক্টরি আর একটা ইনফরমেশন থাকা লাগবে। আর যখন কোনো ইনফরমেশন থাকবে না, কোনো কন্ট্রাডিক্টরি ইনফরমেশনই থাকবে না বা কোনো সত্য ইনফরমেশনই থাকবে না, সেক্ষেত্রে হবে নট গিভেন। অর্থাৎ কোনো কিছু দেয়া নেই, সেক্ষেত্রে আমরা ধরবো নট গিভেন। Distractors may include correct terms but make subtle changes to the meaning. ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে কিছু কারেক্ট টার্মস, কিছু টার্ম গুলো মনে হতে পারে যে সত্য, বাট মিনিং এ কি করতে পারে, খুব সাটলতার সহিত কি করতে পারে যে মিনিংটা পাল্টে দিতে পারে। ম্যাচিং হেডিংস এর ক্ষেত্রেও অনেক বেশি ডিস্ট্রাক্টরস ব্যবহার করা হয়। ডিস্ট্রাক্টরস ইন ম্যাচিং হেডিংস ইউজ পার্শাল ম্যাচেস। সো ম্যাচিং হেডিংস এর ক্ষেত্রে কি করে পার্শালি অর্ধেক সত্য এই জিনিসগুলো কি করে ম্যাচ করে ফেলে, যে অর্ধেক খুব কাছাকাছি ক্লোজ যেই জিনিসগুলো আছে এগুলো আপনার হেডিং এর সাথে ম্যাচ করে ফেলে। ওয়ার ওয়ান পার্ট অফ প্যারাগ্রাফ মাইট সিম রিলেভেন্ট, অর্থাৎ একটা প্যারাগ্রাফের কিছু অংশ মনে হচ্ছে যে রিলেভেন্ট, প্রাসঙ্গিক, and doesn't reflect the overall main idea, বাট বাকিগুলো তারপরও কি করে না, ওভারঅল মেইন আইডিয়াটা রিফ্লেক্ট করে না, ওভারঅল মেইন আইডিয়ার সাথে যায় না। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্র্যাকটিস স্কিমিং ফর মেইন আইডিয়াস, অ্যাভয়েড বিং মিসলেড বাই ডিস্ট্রাকশন দ্যাট ফোকাস অন মাইনর পয়েন্টস। সবসময় মেইন আইডিয়া স্কিমের মাধ্যমে ধরার চেষ্টা করবেন এবং মাইনর পার্টগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সবসময় বড় যে জিনিস, কোন মেইন জিনিসটা নিয়ে কথা বলতেছে এইটা ধরার চেষ্টা করবেন এবং কি করবেন যে মিসলেড হওয়ার সম্ভাবনাটা তখন কমে যাবে। সো স্কিমিংটা কিভাবে ঠিকঠাক মতো করবেন এটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে, এই ক্লাসের আগের ক্লাসটাই আমরা নিয়েছি, এটা নিয়ে আপনারা ভিডিওটা দেখে আসবেন। আচ্ছা, আমরা যাচ্ছি পরের কোয়েশ্চন টাইপ হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। Distractors here can present incorrect terms or qualifying words that mislead. এখানে ডিস্ট্রাক্টর গুলো কি করতে পারে, সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে কিছু ভুল টার্মস ব্যক্ত করতে পারে এবং কি করতে পারে যে কোয়ালিফাইং ওয়ার্ডস যেগুলো আমরা আগে শিখেছিলাম, মোস্টলি, অলওয়েজ, এই ধরনের ওয়ার্ড দিয়ে কি করতে পারে আপনাকে মিসলিড করার চেষ্টা করা হতে পারে। Ensure the completion sentence matches logically with the given structure. সো আপনি সবসময় এটা মেক শিওর করবেন যে সেন্টেন্স স্ট্রাকচারের সাথে আপনার যে সেন্টেন্স কমপ্লিট করবেন শূন্যস্থানটা সেটা কি করে লজিক্যালি ম্যাচ করে, লজিক্যালি কি উত্তরটা
মিল আসে সেন্টেন্স স্ট্রাকচারের সাথে। প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস উইথ এক্সাম্পল। সো আমরা দুইটা এক্সাম্পল দিয়ে আমরা কি করব যে আরেকটু ডিটেইলসে বোঝার চেষ্টা করব। আমরা একটা উদাহরণ দেখি ট্রু ফলস নট গিভেন এ। যেমন এখানে টেক্সট রয়েছে মেনি পিপল প্রেফার কফি ওভার টি স্পেশালি ইন কোল্ডার ক্লাইমেটস ওয়্যার হট বেভারেজেস আর পপুলার। সো এখানে কোয়েশনে বলা হচ্ছে ইন কোল্ডার ক্লাইমেটস টি ইজ প্রেফার্ড হট বেভারেজেস। শীতের ক্লাইমেটে এখানে কি চাটাকে প্রেফার্ড বলা হয়েছে কি হয়েছে কিনা আপনারা একটা পজ দিয়ে দেখুন আনসারটা করতে পারেন কিনা। আর যদি করতে না পারেন তাহলে পজটা ব্যাঙে, আচ্ছা আপনারা আশা করি পজ দিয়ে দিয়েছেন, আমি আবারও বলছি উত্তরটা হবে পজ। কারণ হচ্ছে কি ডিস্ট্রাক্টরস হট বেভারেজেস ইনক্লুডস বোথ কফি এন্ড টি বাট কফি ইজ প্রেফার্ড। এখানে কি করা হচ্ছে যে হট বেভারেজেস বলে কফি এবং টি আমরা মনে করতেছি যে হট বেভারেজেস মানেই বোথ কফি এবং টি আমরা ভাবতেছি, ঠিক আছে। বাট এখানে কি বলা হচ্ছে কফি ইজ প্রেফার্ড। এই যে মেনি পিপল প্রেফার কফি ওভার টি, কফি কি চায়ের চাইতেও বেশি কি প্রেফার করে ইন কোল্ডার ক্লাইমেট, শীতের যে আবহাওয়া শীতের যে দেশগুলো আছে সেইগুলোতে, রাইট। সো এই জিনিসটা আবার দেখবেন ভালোভাবে। 2 নম্বর এক্সাম্পল সেন্টেন্স কম্বিনেশন। Due to increased tourism, small businesses have started thriving with restaurants and local markets seeing the biggest growth. Increased tourism has resulted in the growth of what? আচ্ছা পজ দিয়ে এটা আপনারা চেষ্টা করে দেখেন পারেন কিনা। যদি না পারেন তাহলে অ্যান্সারটা হবে লোকাল মার্কেটস অ্যান্ড রেস্টুরেন্টস, রাইট। উত্তরটা কি হবে বিগেস্ট গ্রোথ কি কিসে দেখেছে? রেস্টুরেন্টস অ্যান্ড লোকাল মার্কেটে দেখেছে, রাইট। স্মল বিজনেসেস অ্যালোন ডাজ নট কমপ্লিট দ্য মেইন আইডিয়া অ্যাকুরেটলি। এখানে স্মল বিজনেসটা কি মেইন আইডিয়াটা অ্যাকুরেটলি কি করে না, অ্যান্সার করে না, এই অ্যাকুরেটলি মেইন আইডিয়াটার প্রতিফলন করে না। সেক্ষেত্রে এখানে রেস্টুরেন্টস অ্যান্ড লোকাল মার্কেটসটা কি ঠিকঠাক মতো কি লজিক্যালি থিঙ্কিং এ এটা ম্যাচ করতেছে, ঠিক আছে। যাই হোক, তারপর হচ্ছে কমন ট্র্যাপস, কিভাবে কমন ট্র্যাপস থেকে এই ডিস্ট্রাক্টরস এর ক্ষেত্রে অ্যাভয়েড করবেন সেগুলো নিয়ে আলোচনা করো। ক্লোজ ম্যাচেস, অ্যাভয়েড অ্যান্সার্স দ্যাট আর অলমোস্ট রাইট বাট ডোন্ট ফুলি অ্যান্সার দ্য কোয়েশ্চন। আপনার কাছে মনে হচ্ছে যে প্রায় প্রায় আনসারটা হয়ে যাচ্ছে বাট হচ্ছে না, এই ধরনের আনসার কি করবেন সবসময় অ্যাভয়েড করবেন, যেটা ফুললি আপনার অ্যান্সারটা করবেন। লজিক্যাল কানেকশন, চেক if the provided information actually supports the answer or just sounds relevant. So logically আপনি ভাবতেছেন যে এই আনসারটা ঠিক বাট আপনি লজিক্যালি চিন্তা করলে হবে না, আপনাকে অ্যাকচুয়াল ইনফরমেশনের সাথে এটা ম্যাচ করতেছে কিনা টেক্সটের সাথে এটা যাচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। পার্শাল ট্রুথস, লুক ফর অ্যান্সার দ্যাট কন্টেইন বোথ কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট ইনফরমেশন। সত্য এবং মিথ্যা ইনফরমেশন কন্টেইন করতেছে এই জিনিসটা আপনি নজর রাখবেন। পার্শাল ট্রুথ, অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, এই জিনিসটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সবসময় দেখবেন যে আসল কি ইনফরমেশন রয়েছে টেক্সটের মধ্যে, রাইট। সো এই ছিল আমাদের ক্লাস। আজকে আমরা ডিস্ট্রাক্টরস নিয়ে আলোচনা করলাম এবং কিভাবে এইগুলা থেকে মুক্তি পাবেন, কিভাবে ঠিকঠাক মতো ব্যবহার করে একটা ভালো মার্কস তুলতে পারবেন। এই জিনিসগুলো আশা করি আপনারা শিখতে পেরেছেন এবং নেক্সট টাইম আপনি যখন একটা রিডিং কোয়েশ্চেন সলভ করবেন সেক্ষেত্রে আপনার অনেক সময় বাঁচবে, এটা আশা রাখি। সো থ্যাংক ইউ।